নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তো খুব একটা ভালো নেই, তোমরা সবাই জানো আমার পায়ে চোট লেগেছে। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল এই 4-5 দিন আগে। তো প্রচুর কষ্টও পাচ্ছি, হাঁটতে তো পারছি না। তো এখন ডাক্তার রেস্টে থাকতে বলেছেন। পায়ে প্লাস্টার করা আছে, তো জানি না কবে ঠিকঠাক হবে। তো এই যে দেখো, আমার বড় মেয়ে রান্না বান্না সব করে দিচ্ছে। বড় মেয়ে করছে, ছোটো মেয়েও হেল্প করছে, ওর বাবাও করছে। ওর বাবা রাত্রিবেলা করে রান্নাগুলো করে দেয়। তো আমি তো কিছু করতে পারছি না, দাঁড়াতেই কষ্ট হচ্ছে, দাঁড়াতে গেলেই পড়ে যাচ্ছি, হাঁটতেও পারছি না সেইভাবে। তো খুব কষ্ট করে করে হাঁটছি। আর এই যে মেয়েকে সব বলে বলে দিচ্ছি। ও তো ছেলে মানুষ, মানে খুবই বাচ্চা, ও তো এত কিছু এক্সপার্ট নয়, পারেও না কিছু। সবসময় তো আমিই করতাম, তো বলে বলে করাচ্ছি। তো জলটা একটু বেশি দিয়ে দিয়েছে। তো এই যে দেখো ডিমের ঝোল, কারণ মাছ আনার আজকে আর কারোর সময় হয়নি। আর এই যে ভাতটাকে উল্টে আমি দিয়েছি অতি কষ্টে, ও তো উল্টাতে পারে না। তো দেখো এই যে আমি সব বলে বলে দিচ্ছি কি কি দিতে হবে। ও সবই করেছে, আলু কেটেছে, আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়িয়েছে, টমেটো কুচিয়ে নিয়েছে, ও সবই নিজের মতো করে করেছে। ডিমের ঝোলটা খুবই সুন্দর হয়েছে খেতে, মেয়ের হাতের তরকারি খুবই সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে মানে আমি বলে দেবো কি, আমি যে এত সুন্দর করে ও যে নিজে থেকে করবে আমি সেটাই বুঝতে পারিনি। ও এসে প্রতিদিন এসে মা কি করে দেবো বলো, মা কি করে দেবো বলো। সত্যি মায়েরা অসুস্থ হয়ে গেলে মেয়েরা পুরো একদম গার্জিয়ান হয়ে যায়, মানে মেয়েরা যে একদম পাকাপোক্ত একদম গৃহিণীর মতো হয়ে যায়। মাকে শাসনও করছে, ভালোবাসছে, রান্না করে খেতেও দিচ্ছে। সত্যি সত্যি আমার মেয়েরা না থাকলে আমি বুঝতেই পারতাম না আমার মেয়েরা যে এত এক্সপার্ট হয়ে গেছে, আমি ভাবতেই পারছি না। মেয়েরা বড় হয়ে গিয়ে একদম মায়ের ডান হাত বাঁ হাত হয়ে গিয়েছে, সব কিছু করে দিচ্ছে। এই যে ভাতও বেড়ে দিল, তরকারিপত্র সব গুছিয়ে দিল, দিয়ে বলল মা তুমি শুধু বসে খেয়ে নাও, আর তুমি শুধু বলে বলে দেবে, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু বলে বলে দেবে, আমরা সব করব। পড়াশুনোয় একটু অসুবিধা হচ্ছে এই টাইমটা, ও একটু পড়াশুনোর কাজকর্ম করে, WBCS পড়ছে, তো সেটা নিয়ে একটুখানি অসুবিধা হচ্ছে ওর। কিন্তু কি করব। আর এই যে আরেকজন এসে গিয়ে এবার দিদিকে খুঁত ধরছে, এতটা জল দিয়েছিস, এত ঝোল করেছিস, আমি খাবো না, ঝোলগুলো সব মার, মেরে দিলে তারপরে খাবো। তো ও করে, ও টুকিটাকি রান্নাবান্না করে দেয়, সন্ধ্যাবেলায় টিফিনগুলো ও করে, ও খুব সুন্দর চা করতে পারে, ম্যাগি পাস্তা এগুলো ওই করে। তো দুই বোন মিলে করছে এখন। আপাতত আমার এখন শরীর খারাপ, কী আর করব, আমি তো কিছু করতে পারছি না, ওরা দুজন মিলে করছে। বাড়িতেও সবাই হেল্প করছে, শাশুড়িও জামা কাপড় কিছু ধুয়ে টুয়ে দিচ্ছে। তারপরে আজকে আমার যা আমাকে স্নান করিয়ে দিল, স্নান করে দিয়ে জামা কাপড় ধুয়ে দিল, সবাই মিলে করে দিচ্ছে। কি করব, আমি তো উঠতেই পারছি না। তারপর আমার হাজব্যান্ড সন্ধ্যেবেলা করে, সন্ধ্যে না, ওই 8:30-9টা যখন ডিনারের জোগাড়টা ওই করছে, আমি তো করতে পারছি না, ও করছে। তা আমার ডাক্তার তো একদম রেস্টে থাকতে বলেছে, আমাকে বলেছে হাঁটা চলা কম করতে, কারণ আমার তো হাড়টা ভেঙে গিয়েছে, পায়ের যে কড়ে আঙুলের নিচে একটা হাড়, সেটা ভেঙে গিয়েছে পুরো। মানে ভেঙে গিয়ে এমনই সমস্যা হয়ে গিয়েছে যে আমি উঠে দাঁড়াতে পারছি না।